বন্ধুরা, আহসান মঞ্জিল জাদুঘর যতটা সময় ঘুরছি ততটাই ভালো লাগা কাজ করছে। আর এটা হচ্ছে সেই আমলের বিলবোর্ড। আহ, অনেকে আসেন, বিভিন্ন স্থান থেকে আসেন, বিভিন্ন দর্শনার্থীরা সেগুলো দেখেন। আশপাশের পরিবেশটাও খুব অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, যেমন ঐতিহাসিক একটি স্থানে আসার পরে। সত্যি আহসান মঞ্জিল আসার পরে সবচেয়ে ঐতিহাসিক একটি ছবির আমি সামনে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে নিখিল ভারতের নেতৃবৃন্দদের ফটো। অনেকে এখানে আসেন দূর দূরান্ত থেকে, অনেকে আসেন প্রিয়জনকে নিয়ে ঘুরতে। তো দারুণ একটি মুহূর্ত যাচ্ছে, যেহেতু ছুটির দিন, হয়তো আরও কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। বন্ধুরা, বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো, বিশেষ করে ওই সেই আমলের নিদর্শনগুলো যেভাবে সাজিয়ে এবং গুছিয়ে রাখা হয়েছে, যেটা দর্শনার্থীদের বুঝতে খুব সুবিধা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন দেয়ালে, বিভিন্ন স্থানে নামফলকগুলো সাজানো আছে। যেহেতু অনেক স্থান থেকে দর্শনার্থীরা আসেন এখান থেকে ঘুরতে, ঐতিহাসিক একটি স্থান, অনেকের অনেক কিছু কৌতূহল থাকে জানার এবং আগ্রহ থাকে। এটি হচ্ছে সেই আমলের আপনার বিভিন্ন পিতলের তৈরি আহ, বিভিন্ন নিদর্শন, যেটা দেখা যাচ্ছে পিতলের তৈরি বিভিন্ন। বন্ধুরা, এটি হচ্ছে নবাবী আমলের যে রঙ্গশালা, যেটাকে এখানে নর্তকী বা বিভিন্ন গানের অনুষ্ঠান যেটা হতো, যেটা এখানে দেয়ালের মধ্যে অনেকটা আর্ট গ্যালারি হিসেবে সাজিয়ে রাখা হয়েছে। তো দর্শনার্থীরা যারা আসেন এখানে অনেকটা কৌতূহল নিয়ে বিভিন্নভাবে তাকিয়ে দেখেন, সেই আমলের কিছুটা স্মৃতি বহন করে এই স্থানটা। আসলে সত্যিটা বলতে গেলে আমি যতটা সময় আহসান মঞ্জিল জাদুঘরে আসছি, আমি ঘুরছি, আপনারা যখন যারা আসবেন তারা সেটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে নবাবীদের, যারা নবাব ছিল তারা এখানে বসতেন, এবং এখান থেকেই তারা বিভিন্ন নর্তকী বা যারা শিল্পী ছিল তাদেরকে বিভিন্ন তাদের কার্যকলাপগুলো তারা দেখতেন। যেহেতু অনেকে আসছেন ঘুরতে, ওই বিভিন্ন বিষয় তারা দেখতেছেন। বন্ধুরা, এটি হচ্ছে আরেকটি স্থান, যেটাতে বিভিন্ন সেই সময়ের ফ্যান, তারপর বিভিন্ন। বন্ধুরা, এখানে আরেকটি শোকেজের মধ্যে সাজানো আছে অনেকটা কেতলি, মানে যেটা পিতল বা তামার হতে পারে। এখানে আরও কিছু কেতলি আছে। এর পাশাপাশি আরেকটা শোকেজের মধ্যে যেটা দেখা যাচ্ছে ওই সেই আমলের লাইট বা বাল্ব বলা হয়। আর এইখানে আরেকটি কাচের ঘরের মধ্যে বা কাচ দিয়ে যেখানে ঢেকে রাখা হয়েছে, যেহেতু নিরাপত্তার কারণে সেভাবে আসলে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারতেছি না। এখানে হচ্ছে সোফা বা বিভিন্ন টুল আকারে এখানে বিভিন্ন সময় গল্পগুজব করার জন্য এখানে একই সাথে অনেকে বসে প্রাইভেট সময়টা কাটাতেন। এ হচ্ছে অবস্থা। এর পাশাপাশি দালানের পাশে একটি যেটা বাগান বলা হয়। মঞ্জিল জাদুঘরটা ঘুরে ঘুরে দেখলাম, এখানে ইতিহাস এবং ঐতিহাসিক স্থানগুলো ঘুরে ঘুরে দেখলাম। আসলে সত্যি কথা বলতে গেলে বুড়িগঙ্গার তীরে ঠিক এই আহসান মঞ্জিল জাদুঘর, এখানে শত বছরের পুরাতন বিভিন্ন নিদর্শনগুলো যেহেতু আছে, আসলে আমি যতটা সময় ঘুরছি আমার খুব ভালো লাগছে। যেহেতু ছুটির দিন, ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করি, সেই হিসাবে আমার পুরোটা সময় খুব ভালো গেছে। আমার ভ্রমণ সঙ্গী হিসাবে ছিল শান্ত ভাই, পাশাপাশি সজীব ছিল, যে এখন আমার ভিডিওর দায়িত্বটা পালন করতেছে। তো আশা করি আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে কাজ করি, আজকে যেহেতু আহসান মঞ্জিল যেহেতু আসছি, এর পাশাপাশি আমি প্রত্যাশা করতে পারি যে এভাবে পুরান ঢাকার বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো আমি আমার ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।